কিছুক্ষণের মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খানিম। মিম, জানাবেন স্মৃতিসৌধে তারেক রহমান কখন নাগাদ পৌঁছাতে পারেন, আর স্মৃতিসৌধ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সামনেই তার আগে বলি, সূর্য অস্তমিত গিয়েছে, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এই সাভারে। তবু অসংখ্য কর্মী সমর্থকরা অপেক্ষায় রয়েছেন একটু উষ্ণতার, সেই উষ্ণতার অপেক্ষায় তারা রয়েছেন, কারণ তাদের দলীয় নেতা যখনই এই সাভারে আসবেন তারা সেই উষ্ণতা অনুভব করবেন বলে মনে করছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে যেহেতু তিনি পথে রয়েছেন এবং বিকেল 5টা থেকে 5:30 নাগাদ তিনি তার অর্থাৎ তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল কবর জিয়ারত করে সেখান থেকে রওনা দিয়েছেন এবং পথে অসংখ্য কর্মী সমর্থকরা আপনারা দেখেছেন। আমাদের সহকর্মী আরিফ তিনি দেখানোর চেষ্টা করেছেন যে দুধারে কিভাবে সমর্থকরা এবং তারেক রহমানকে যারা ভালোবাসেন কিংবা যারা কৌতূহল বশত একটু তারেক রহমানকে দেখতে চান, যেহেতু অনেক বছর মানে প্রায় 17টি বছর গুনে গুনে, তো এতগুলো বছর পরে যিনি দেশে এসেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তাকে সশরীরে দেখতে কিন্তু অনেকেই রাস্তায় নেমে এসেছেন। এবং আমি এই সাভার জাতীয় স্মৃতিসৌধে রয়েছে, সেখানেও তো আসলে বেলা যত গড়িয়েছে সেই সকাল থেকে তারা অপেক্ষায় রয়েছেন। বেলা যত গড়িয়েছে কর্মী সমর্থকদের সংখ্যা কমেনি, বরং আরও বেড়েছে। তারেক রহমানের কথা ছিল যে তিনি তার বাবার কবর জিয়ারত করার পরপরই কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং এই কর্মী সমর্থকদের ভালোবাসা গ্রহণ করতে করতে, তাদেরকে ভালোবাসা জানাতে জানাতে বাসে আসতে আসতে তার আসলে এতটাই বিলম্ব হয়েছে। সূর্য ডুবে যাচ্ছিল, তার আগে আগে বিকেল 5:06 তারই পক্ষ থেকে অর্থাৎ তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল এবং সেই দলের নেতৃত্ব দিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। তার নেতৃত্বে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদেরকে শ্রদ্ধা জানাতেই কিন্তু ফুলেল শ্রদ্ধা জানানোর জন্য এই তার পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে। বিএনপি প্রতিনিধি দল ফুল দিয়েছেন এবং তারপরও কিন্তু তিনি আসছেন, কারণ তার যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্ত অবস্থান, তার যে মুক্তিযুদ্ধের চেতনা তিনি ধারণ করেন, তিনি যে মুক্তিযুদ্ধের তার যে আসলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান, সেই চেতনা, সেই প্রতীকী বার্তাই কিন্তু আসলে তিনি পুরো বাংলাদেশের কাছে জানান দিতে এই স্মৃতিসৌধে আসার যে কর্মসূচি, সেই কর্মসূচিটি রেখেছেন এবং এই কর্মসূচিটি কিন্তু তার দেশে ফেরার পর দিনই তিনি রেখেছেন। গতকাল তিনি এভার কেয়ারে তার মা বিমানবন্দর থেকে তার মা কে দেখতে গিয়েছেন এভার কেয়ার হাসপাতালে এবং পথে তিনি কর্মী সমর্থক এবং তার বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন। তারপর আমরা দেখেছি আসলে এই নেতাকর্মীদের ভালোবাসা গ্রহণ করতে করতে তার কতটা বিলম্ব হয়েছে পুরো পথ জুড়ে যেতে যেতে। আজও ঠিক তার ব্যতিক্রম নয়, আজও তাই হচ্ছে। তাও কিন্তু তিনি আসলে যেহেতু সূর্য ডুবে গিয়েছিল, হয়তো ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে পারছিল না, তবু তিনি এখানে যারা অসংখ্য নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের কাউকে তিনি হতাশ করবেন না এবং তিনি আসবেন, তিনি স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি সম্মান জানাবেন। তার মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা তিনি জানান দিবেন পুরো বিশ্ববাসীকে। আমরা দেখেছি বিগত সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হয়েছে, সেই চেতনাকে সমুন্নত না রেখে আরও বরং সেই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেকেই ব্যবসায়িক চেষ্টা করেছেন। সেই সকল কিছুকে তিনি আসলে ধূলিসাৎ করে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের সম্বল এবং মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের প্রতীক এবং বাংলাদেশ একটি ভূখণ্ড হিসেবে বিশ্বের কাছে যে পরিচিত হয়েছে, সেটি এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই। তিনি যেহেতু একটি শহীদ পরিবারের সন্তান, তার বাবাও সেক্টর কমান্ডার ছিলেন, তার বাবা সেনাপ্রধান ছিলেন, মুক্তিযুদ্ধে তার বাবার যে বিরাট অবদান, সেই অবদান কিন্তু দেশবাসী জানেন 1971 সালে তার পরিবার কিভাবে এই মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল। তো সেই জায়গা থেকে সেই পরিবারের সন্তান হয়ে তার আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করা এবং তার সম্মান জানানোর প্রতীক হিসেবেই কিন্তু আজকের দিনের কর্মসূচিতে তিনি শ্রদ্ধা জানানোর
এই বার্তাটি রেখেছিলেন এবং সেজন্যই কিন্তু তিনি এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসছেন, তার অপেক্ষাতেই আমরা রয়েছি। সামনে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন তানজিলা খান মিম।